নমস্কার বন্ধুগণ। তো আজকে আমি আঁকতে চলেছি মীরাবাই এবং শ্রীরামকে একসাথে। তোমরা সকলে হয়তো ভাবছো এ আমি কি বলছি, মীরাবাইয়ের সাথে তো গিরিধারী থাকে, তাহলে শ্রীরাম এলো কি করে? আসলে যখন মীরার স্বামী রানা ভোজ দেহত্যাগ করেন, তখন তার শ্বশুর বাড়ি থেকে তাকে বিভিন্ন রকম চাপ দেওয়া হয় এবং কৃষ্ণ ভক্তি করতে মানা করা হয় এবং বিভিন্ন লোক অপবাদ তাকে সহ্য করতে হচ্ছিল। তখন তিনি আর সহ্য না করতে পেরে উপায় চাওয়ার জন্য সেই সময় অযোধ্যায় বাস করা সন্ত তুলসীদাস, যিনি রামচরিতমানসেরও রচনা করেছেন, তাকে তিনি চিঠি লিখলেন এবং চিঠিতে বললেন যে আমার এখন কি করা উচিত, আমার আপনজনদের কথা শোনা উচিত নাকি কৃষ্ণ ভক্তি ছেড়ে দেওয়া উচিত। তখন তুলসীদাসজি মীরাবাইয়ের চিঠি পড়ে লিখলেন যে তোমাকে ভগবানের থেকে আলাদা করে সে শত আপন হোক না কেন, তাকে ছেড়ে দেওয়াই উচিত। আর তুমি রামের শরণে যাও, প্রভু রাম তোমাকে ঠিকই পথ দেখাবে। আসলে যে কৃষ্ণ সেই তো রাম, শুধু যুগ পাল্টে অন্য রূপে এসেছে। তখন মীরাবাই শ্রীরামকে নিয়েও কিছু পদ রচনা করেন। যে গানগুলি মীরাকে রাম তার মধ্যে আমরা পেতেই পারি। তোমাদের আর একটা এক্সট্রা ইনফরমেশন দিই, যে হনুমান চালিসা আমরা সর্বদা পাঠ করে থাকি তাও তুলসীদাসজিরই লেখা। আজকে জাস্ট আউটলাইনটাই আঁকলাম, ভিডিওটার উদ্দেশ্য ছিল তোমাদের গল্প বলা, পরবর্তী ক্ষেত্রে কালার হবে।